নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সায়নের বিয়ের আশীর্বাদ রাতেরবেলাতেই বিয়ে চলে এসেছে, এবার সকালবেলা হয়ে গেছে। তো সেই রীতি রেওয়াজগুলো হবে এখন, মানে আশীর্বাদের পর্ব চলবে। এটা আমার ব্যানার্জিরা, যেহেতু ছেলে বউ পিঁড়িতে বসবে সেই জন্য পিঁড়িটা নিয়ে আসা। এই যে একে একে আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। এটা হচ্ছে মহুয়া, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। এখানে যে কটা আমার ক্লোজ ফ্রেন্ড সেগুলো সবাই এসেছে। তো আমরা একসঙ্গে নাগপুরে থাকতাম। আর এটাকে তো চিনতেই পারছেন, আমি। তো ববিতা বৌদিও আছে, জয়িতও আছে, সবাই আমরা এসেছি। বিয়ের দিনকে খুব এনজয় করেছি, মানে গতকাল খুব এনজয় করেছি। আমাদের বৌমা দেখেছেন কী সুন্দর বৌমা হয়েছে, যেমন ছেলে দেখতে সুন্দর তেমনি বৌমা হয়েছে সুন্দরী। ফর্সা টুকটুকে বউ এসছে, বেশ খুব ভালো লাগছে, ব্যবহারও খুব ভালো। তবে হ্যাঁ, বাংলা জানে না। রাজস্থানী ওরা বাংলা কী করেই বা জানবে, তাই না বলুন? এই যে এইটা কী জিনিস আমি ঠিক জানি না, কেন কি একটা কাঠির মাথাতে একটু কিছু কাপড় দেওয়া হয়েছে, হয়ে কর্পূরে, মানে আমরা কর্পূরে তাপ দেওয়া হচ্ছে, এটাই আমার ওটাই মনে হচ্ছে আর কি। তো আমাকে যা শিখিয়ে দিল বা আমাদের যা শিখিয়ে দিই সেটাই আমরা করছি। এই দেখুন, দুই গালে, মাথায়, কপালে, বুকে ওই যে একটু শেক দেয় না কর্পূরে, সেটাই দিচ্ছে। আমরা তো হাত দিয়ে দিই, তো ওইটা হাত দিয়ে হচ্ছিল, এটা কাঠির মাথাতে কাপড় বেঁধে দিয়েছে, সেটা দিয়েই আমরা করছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। তো এটা হচ্ছে মহুয়া, আমি একে সুন্দরী বলেই ডাকি। বরাবরই যবে থেকে পরিচয় তবে থেকে সুন্দরী বলি। আর আমাকে ওরা সবাই রানিমা বলে ডাকে। জয়িতা যেহেতু মুম্বাই থাকে, ওকে আমরা হিরোইন বলি। তো এই মহুয়া আপাতত কলকাতাতে সেটেল হয়েছে, আর জয়িতা সেটেল হয়েছে মুম্বাইতে। আর কুহেলি যে দাসদা বলি, দাসদা ছেলের বিয়েতে তো গেছি, তো ওরা দিল্লিতে সেটেল হয়েছে। এই যেটা যে জয়িতা, এটাও আমার খুব ভালো বান্ধবী। এদেরকে পেয়ে খুব খুশিতে ছিলাম, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এরা না এলে সত্যি খুব, বরং আমরা খুব, মানে কি বলবো, খুব মন খারাপ হয়ে যেত। সেইভাবে এনজয় করতে পারতাম না, কারণ লোনলি ফিল করতাম, সবাইকে তো চিনি না ওখানে। এই যে এটা হচ্ছে আমার বৌরানী, এই বৌদিকে আমি বরাবরই বৌরানী বলে ডাকি। তো এটা মনে 7বার করে ঘুরতে হবে, দিতে হবে, 7বারই আমরা করেছি, যার জন্য ভিডিওটা হয়তো একটু লং হয়েছে। তো দেখবেন তবু রীতি রেওয়াজটা কি, রাজস্থানীদের কী রীতি রেওয়াজ আর আমাদের বাঙালিদের কী রীতি রেওয়াজ আছে। সায়নকে সেই কত ছোটোতে দেখেছি, তারপরে এবারে দেখলাম বেশ বড় হয়ে গেছে। আমার ছেলেকেও হেলি অনেক বছর পর দেখলো, এরা সবাই বহু বছর পরে দেখলো আমার ছেলেকে। সবাই বন্ধুরা, এবার শুরু হয়েছে ভাত কাপড় দেওয়া। তো যেহেতু বৌমা কিছুই জানে না, এগুলো দেখে খুব হাসছে, আর বাংলাও বুঝতে পারবে না, যার জন্য সায়ন হিন্দিতেই বলছে। হিন্দিতে শুনে যে রীতি রেওয়াজটা শুনে খুব হাসছে, মানে ওর ভীষণ ভালো লাগছে, যেটা বুঝতে পারছি। হয়তো ওদের কী নিয়ম আছে সেটা ঠিক আমরা জানি না, ওদের যাক, ওরা আমাদের নিয়মটা শুনে বেশ হাসছে, বেশ ভালো লাগে। দেখুন বৌমা কী সুন্দর দেখতে হয়েছে, আমাদের তো সবার খুব পছন্দ হয়েছে বৌমাকে। অবশ্য সায়নও খুব সুন্দর দেখতে, বেশ আমরা সবাই খুব। এই যে এবারে দেবে শাড়ি আর হচ্ছে আলতা সিঁদুর দিচ্ছে এবারে। ওকে আমরা বাংলা বললে বাংলা কিচ্ছু বুঝতে পারছে না, বলবেই বা কী করে, বুঝবেই বা কী করে, কেন কি বাংলার সাথে কোনো দিন টাচই নেই। এখন যদিও তো দিল্লিতে থাকে, এই দেখুন সায়ন যে কথাগুলো বলছে শুনে খুব হাসছে। তো এখানে নতুন বউ সবাইকে ঘি ভাত দেবে, যার জন্য সবাই বসে পড়ছে। তবে এখানে দেখুন একটাও কিন্তু মেয়ে বসেনি, সব ছেলেরা বসেছে। কিন্তু অনেক জায়গায় দেখেছি ছেলে মেয়ে সব এক জায়গায় বসে, হয়তো এখানে নিয়মকানুন একটু আলাদা হতে পারে। তবে একটা কথা বলি আপনাদের, খুবই ইন্টারেস্টিং কথা। সায়ন যখন আমাদের বৌমাকে বলছে আমি সব কিছু তোমার দায়িত্ব নিচ্ছি, কাপড়া, ফিল্ম, জোম্যাটো, সুইগি সব কিছু দায়িত্ব নিচ্ছি, তখন কে যেন পাশে থেকে একজন বলল, বৌমা সায়ন তো সব কিছু দায়িত্ব, তুমি কী দায়িত্ব নিচ্ছ? তখন বৌমা কী সুন্দর একটা, খুব সুন্দর কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে, যে আমি সব কিছু ওনাকে রিমাইন্ডার দেবো। তো এইটা শুনে খুব ভালো লেগেছে, বেশ সুন্দর বুদ্ধি খাটিয়ে যে কথাটা বললো ওই মুহূর্তে। সবাই কিন্তু বলে না, আমি এটা শুনে খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। বন্ধুরা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দিনের বেলা কাছে রীতি রেওয়াজ ছিল, এখন বিকেলবেলায় চালু হয়ে গেছে ডান্স, গান, সব কিছু চালু হয়ে, দেখুন এই যে মেয়েটা খুব সুন্দর নেচেছে কিন্তু। আর ওই যে একটা মেয়ে গান গাইছে, একটা মেয়ে, মানে ব্যাচেলার, বিয়ে হয়নি, যেহেতু মেয়েই বলছি, আর যে এটা নাচ করছে খুব সুন্দর না নেচেছে কিন্তু,
ওই যে লাল ড্রেস পরা যেটা আছে না, খুব সুন্দর কন্টিনিউ নেচে গেছে, মানে এত। আর এই যে এটা এটা শুনলাম ওখানে, এই যে ফিল্ম প্রডিউসার, এখানে কিন্তু অনেকেই গান গাইতে এসেছিলো। এই যে এটা ভদ্র ছেলেই বলতে হয়, বা ভদ্রলোক বলা যাবে না যেহেতু বয়সটা কম, তবে ব্যাচেলার নয়, বিবাহিত, খুব সুন্দর গান গেয়েছে কিন্তু। তো এনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, আর আমিও যেহেতু কৃষ্ণনগরে, তো একটু পরিচয় দিলাম, বেশ ভালোই লাগলো। তো জিজ্ঞাসা করলাম কৃষ্ণনগর কোথায় থাকেন, কোথায় কোথায় গান করে, সব জিজ্ঞাসা করলাম বেশ সুন্দর করে। তো এই যে এখানে ওই ভদ্রলোককে পেয়েছি, এখানে কথা বললাম। আমি তো আগেই বলেছি যে যেহেতু আমার কৃষ্ণনগরে বাড়ি, তো উনিও আমার সাথে কথা বলেন যে ওনারও কৃষ্ণনগরে বাড়ি। আর ওই যে পিছনে বউরানী আছে, ওনার ফোন নাম্বার নিয়েছে, কেন কি বউরানী নাগপুরে থাকে, নাগপুরে অনেক প্রোগ্রাম টোগ্রাম হয়, তো যার জন্য ওর ফোন নাম্বার নিয়েছে, হয়তো কোনো প্রোগ্রামে ডাকবে। তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ গল্প করছিলাম আর কথাও বলছিলাম, কার কার সাথে গান গেয়েছে সেটা জানছিলাম। তো শ্রেয়া ঘোষালের সাথে গান গেয়েছে, নেহা কক্করের সাথে গান গেয়েছে, অরিজিৎ সিংয়ের সঙ্গে গান গেয়েছে। তো বললেন কথাগুলো শুনতে খুব ভালো, কিন্তু কোনো অহংকার নয়, কী সুন্দর হেসে হেসে কথা বলছে, ভালো লেগেছে। অনেক কিছু জিজ্ঞেস করলাম, সমস্ত কথা কিন্তু রিপ্লাই দিয়েছে, কোনোটাই কিন্তু অ্যাভয়েড করে কিন্তু চলে যাননি। এতটাই ভালো লেগেছে ওনার কথাগুলো শুনতে। তো আজকে উনি থাকবেন, থেকে কালকে ট্রেন ধরে ব্যাঙ্গালোর যাবেন, কেন কি ব্যাঙ্গালোরে ওর মানে ফ্যামিলি থাকে। তারপরে ব্যাঙ্গালোর থেকে আবার কৃষ্ণনগরে আসবে, কিন্তু অনেক প্রোগ্রাম করেন ইনি, অনেক জায়গায় প্রোগ্রাম করেছে। তো বন্ধুরা, আমার ঠান্ডা লাগার জন্য গলার অবস্থা খুব খারাপ, গলাতেই ঠিক মতন আওয়াজ বেরোচ্ছে না, কী করবো বলুন। ওখানকার ওয়েদার আর আমাদের এখানকার ওয়েদার অনেক তফাৎ, সেই জন্য। তো দিল্লিতে সেইভাবে ঠান্ডা পড়েনি, তো আস্তে আস্তে হয়তো পড়বে। তো এখানে একটা কালী মন্দির আছে কিন্তু খুব সুন্দর, আমি মন্দিরেও যাব, আপনাদের মন্দিরের ভিডিওটাও দেখাবো করে, মন্দিরটা কীরকম খুব সুন্দর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ওটা হচ্ছে দাদা ভাই। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।